ছাড়া তরকারির মতো হবে কিন্তু। কলিযুগের নাম শ্রেষ্ঠ তো। এই তুমি বলো তাহলে সবাই বলবে কিন্তু। ঠিক আছে সবাই 1 2 3 4 করতালি। শিশি ক্যামেরা বসানো আছে কিন্তু। রাধে রাধে, ক্যামেরাটা ঘোরাও চারদিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে বলো না গো একটু। অসুরের মতো মনে হচ্ছে আর আমি আসবো না। তোমাদের সঙ্গে খুব ঝগড়া করছি না, সত্যি কথা বলো তো। ও সুরে না ভগবানকে বশ করা যায় জানো তো। ওই সাধুরা দেখবেন ভোরের বেলা কিসের জন্য করতালি দিয়ে নাম করে? সুরে, সুর হলো পরম ব্রহ্ম। সুরে সেই পরম ব্রহ্মের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেয়, তাই না? ভালোবেসে বলা আর একটা খেটি কথা বলা, দুটো কি এক হয়? হয় না তো, তাই না? যা কিছু বলবো আমরা সুরে বলবো এবার থেকে, তাই তো? বলো রাধা রানী কি, বাহ বাহ। বলো কৃষ্ণ কানাইয়া কি জয়, বৃন্দাবন ধাম কি, হরিনাম সংকীর্তন কি, বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সত্যি কথা বলুন তো, ভালো লাগলো না? কত সুন্দর লাগলো বলুন তো। সুর এমন জিনিস, বারবার বলবেন যত হরিবাসরে এই সুরে বলবেন ভগবান আমাদের কোনো লাভ নেই, আপনারা তো ভক্ত হয়েছেন না, এই ডাকটাই আপনাদের আগে ভগবানের চরণে পৌঁছাবে। কোথায় ছিলাম এইবার বলুন, আমি তো ভুলে গেলাম। কোথায় ছিলাম? ও মা, ও সৎ মা, ল্যাংটো হয়ে গেছে না? ঠিক 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 বলেছ। অপ্রিয় হলেও সত্যি কথা। এবারে দেখলো সব পাকা হয়েছে,
এইটা কাঁচা হয়ে গেল। বুঝতে পারলেন ভগবানের কেমন কৌশল? এইবার বলছে, ও পিসিমা আমি একদিন গেছিলাম, কি বলেছিল জানো? কৌশল করে দুর্যোধন আমাকে পেতে চেয়েছিল, তাই না? কৃষ্ণ আর অর্জুন, অর্জুন আর কৃষ্ণ আর দুর্যোধন। দুর্যোধন বললেন, বেয়াই তুমি ওর বন্ধু আর আমার বেয়াই, তাহলে ঘনিষ্ঠতা কার বেশি? কার বেশি বাবা? বলছে তুমি অর্জুনের বন্ধু আর আমার বেয়াই, তাহলে কার ঘনিষ্ঠতা বেশি? বেয়াই। তাহলে বলো তুমি কোন পক্ষ অবলম্বন করবে? কার দল নেবে বলো? কার দলে যাবে? দুর্যোধন বললেন, যখন দুর্যোধন বললেন আমার পক্ষ নেবে তুমি, কৃষ্ণ বললে যা বলবে তাই হবে, কিন্তু বেয়াই আমি কোনো কাজ করব না, আমি অচল। বলো অচল লোকে কেউ নেবে মায়েরা? ও মায়েরা, সংসারে কেউ অচল যদি হয় তারও কেউ নিতে চায়? এই ভাই, মা আমার ভাগে থাকবে না, মা আমার ভাগে থাকবে না, দেবে, বাসন মাজবে, কুমড়ো কুটে দেবে, বাবা তো পারবে না সেটা। বুঝতে পারছো ব্যাপারটা কি? দুজন লাগবে। এই এই মা আমার, মা আমার, বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে অকর্মণ্য লোকে কোনো প্রয়োজন নেই, কি মায়েরা? তা ভগবান বললেন শোনো, তুমি আমার বন্ধু, তুমি আমার বেয়াই, আমি যে পক্ষে যাই না কেন আমি কোনো কাজ করব না, আমি অস্ত্র ধরবো না আর যুদ্ধ করব না। একটা কথা কি জানেন মা? কতদিন কুরুক্ষেত্রের মাঠে কতদিন যুদ্ধ হয়েছিল বাবা? আর 18টি অধ্যায়। আর কত সেনা নিয়ে যুদ্ধ হয়েছিল? এগুলো জানার বিষয়, তত্ত্ব কথা আপনারা শুনতে চান না? এই তত্ত্ব ওটা না, এখানে ঝাঁটা রাখো, ওখানে কুঁচতে রাখো, এখানে সিঁদুর পরে ওখানে ঢাকা দাও, এইভাবে না। এগুলো জানার বিষয়। কত সৈন্য নিয়ে যুদ্ধ হয়েছিল জানো? 18 অক্ষহীনী সেনা ভগবানের কাছ থেকে। তার মধ্যে নিয়েছিল 11 অক্ষহীনী সেনা দুর্যোধনের পক্ষে, আর 11 চলে গেলে 18 কত থাকে? 7 অক্ষরহীনী সেনা হলো পাণ্ডু পক্ষ। এক কাজ করো, এই দেখো, ঝগড়া মারামারি করো না। এক কাজ করো, রাত্রে আমি ঘুমাবো আর সকালে চোখ খুলে আমি প্রথমে জাত দেখবো, তার পক্ষ অবলম্বন করবো, ঠিক আছে? আর কোথায় বলবে সেটা তোমার ব্যাপার। ও মায়েরা, এবারে ঠিক হবে তো? আমি ঘুমাবো আর প্রথমে যার দেখতে পাবো চোখ খুলে তার পক্ষ আমি অবলম্বন করব। ভগবান ঘুমিয়েছে। হরে কৃষ্ণ মায়েরা, অনুভব করলে আমরা সব জায়গায় ভগবানকে দেখতে পাবো, পাই না? দেখুন একটা কথা, ভগবান যা করবেন সবই মঙ্গলের জন্য। ঘুমাচ্ছে রাত্রে, যার আশা বেশি, যার আশা বেশি তার এই জগতে আসা যাওয়া বেশি। যত আশা তার এইভাবে তত যাওয়া আর আসা, যাওয়া আর আসা, যাওয়া আর আসা। ভগবান বললেন যে আমারে চাই আমি তো তারে চাই, আমি তো তারে চাই। আমার না চাই, না চাই, যে আমারে না চাই, আমারে না চাই, আমি তারে এই সংসারে, আমি তারে না চাই প্রভু, আমি তারে না চাই প্রভু, সংসারে তারে না চাই, না সংসারে যে আমারে না চাই, সংসারে আমি আমারে না চাই, আমি তারে যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই, না চাই। জানেন এটা কি? জানো না? ও মায়েরা বলো, তুমি বলো।
পুতুল নেবে গো তারের পুতুল বুঝতে পারছো না? এইভাবে নাচায়। মঞ্চে কাউকে দেখা যায় যে নাচায় সে থাকে নাচায়, কি গো? যে নাচায় সে থাকে নাচায়, তাকে কেউ দেখতে পায় না। বুঝতে পারছেন? যে নাচাচ্ছে তাকে কেউ দেখতে পাচ্ছে না। নাচাচ্ছে যে নাচাচ্ছে, যে নাচায় সে তাকে নাচায়। এইভাবে নাচায়। নাচাতে নাচাতে যার অভিনয় শেষ হয়ে যায় সে চলে যায়। আমাদের অভিনয় শেষ হয়ে গেলে আমরা চলে যাব। তো ভগবান বলেন যে আমাকে নাচায় আমিও তাকে নাচাই। কত সুন্দর কথা। ঘুমিয়ে আছে, রাত 12টা, তখন দুর্যোধন চলে গেছে। ভগবানের কাছে গেছে। ও মায়েরা, ভগবান কি জিনিস জানো? ভগবান মায়েরা সেই হাসায়, সেই কাঁদায়, সেই সব করে। ফোটাও বলে ফুটি দয়া, গাইব গানটা। ঝরা বলে ঝরি, ফোটা বলে ফুটি দয়া, ঝরা বলে ফোটা বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি। তুমি হাসা বলে হাসি দয়া, 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 আবার কাঁদা বলে কাঁদি, হাসা বলে ফুটি দয়া, কাঁদা বলে কাঁদি, তুমি ফোটা বলে ফুটি দয়া, হাসা বলে কাঁদি। তোমার অন্তপুরী খবর আমার নাই জানা গো প্রভু, তোমার অন্তপুরী খবর আমার নাই জানা গো প্রভু। আমি বিচারকে বিচার শালায় চোর সাজব বিচারকে বিচার সদায় তোর সাজব। আবার সুখে ভাবে আহাত হেতে কারো সুখের চাবি, খোদা বলে ফুটি ভক্তিমতী মায়েরা, আমার ভক্তমণ্ডলী, পিতৃদয়গণ, ভগবান শয়নে আছে। দুর্যোধন এসে কি দেখলেন? মাথার কাছে সোনার সিংহাসন প্রস্তুত আছে। সোনার সিংহাসন পাতা আছে গো মায়েরা, আর পায়ের কাছে একটা আসন পাতা আছে।
বসবে দুর্যোধন? সে কি জাতা মানুষ? ও মায়েরা, জাতা মানুষ? সে নিচে বসার মানুষ? কোনোদিন নয়। কোথায় গেল? গিয়ে ভগবানের মাথার কাছে সিংহাসন, সোনার সিংহাসন পাতা আছে। ভাবলো বেয়াই আমার জন্য সিংহাসনটা পেতে রেখেছে। এইবার দুর্যোধন মাথার কাছে বসবে তো বসবে, বসেছে মায়েরা। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, শুধু বসেনি, বসে আবার পায়ের উপরে পা তুলে দিয়েছে। পায়ের উপরে পা তুলে দিয়ে পায়ে চাপড় মারছে। হাত চাপড় মারে না অনেকে, দেখবেন জমিদারেরা। আমার মতো কেউ নেই গো, আমার মতো ধনী ব্যক্তি কেউ নেই। মায়েরা দেখুন, পায়ের ধুলাগুলো উড়ে উড়ে ভগবানের মাথায় পড়ছে। কি শিক্ষণীয় ব্যাপার দেখুন। তার কিছুক্ষণ পরেই এসেছে কে? অর্জুন। অর্জুন এসে দেখলেন মাথার কাছে দুর্যোধন বসে আছে। যখন বসে আছে, অর্জুন এদিক ওদিক উপায় না ভেবে, ইতস্তত না বিচার করে ভাবলেন আমার ভাগ্যে তো আর হবে না। কেননা ও এসে বসেছে মানে, মাথার কাছে বসেছে মানে প্রথমে ভগবান ওর দিকে চাইবে, আমার সখা, তাই নাকি? তাহলে আমার ভাগ্যে তো হলো না, আমি চলে যাব। আমি চলে যাব। আবার ভাবলেন এসেছি যখন চলে যাব, অন্তত একটু বসি। অর্জুন এইবার পায়ের কাছে যে আসনটা পাতা ছিল মায়েরা, আসনে বসলেন। বসে বসে কি করছে? মুখে তো বলতে পারবে না, মনের বেদনা ভগবানের চরণে জানাচ্ছে। মনের বেদনা কেমন ভাবে জানাচ্ছে? যেমন আপনার দেখুন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভগবানের সেবা করেছিল কে বলুন তো? জবনের ঘরে জন্ম নিয়ে ভগবানের সেবা করেছিল জবন হরিদাস। আর আমাদের বাংলার ঘরে একজন ছিল নামকরা পুরুষ, কে গো? মুসলমান হয়ে আমার ভগবানের কৃষ্ণের যত যত ভজন লিখেছে, হাজার হাজার লাখ লাখ ভজন। কে গো? কাজী নজরুল ইসলাম। কি বললেন দেখুন, মনের কথা ভগবানকে জানাচ্ছে। হে ভগবান, ও গো পূজার থালায় আছে ব্যথা শত পূজার থালায় আছে ব্যথা শত আছে ব্যথা সর্বদ। হে দেবতা রঘো সেবা, হে দেবতা রাখো সেবা। তোমার চরণ ব্যথার শত নিবেদনে কুসুম সহ শুনছেন বাবা? কাজী নজরুল ইসলাম বললেন হিন্দু ভাইয়েরা তো মন্দিরে আমাকে উঠতে দেবে না। দেবে? আমি মুসলমান না, ওই কৃষ্ণকে একটু পায়ে হাত দিয়ে আমাকে প্রণাম করতে দেবে না, এই ফুলটা নিয়ে তার চরণের মুখে দিতে দেবে।
দূর থেকে বললেন, এই দেখো নিবেদনে কুসুমে সহ লহ যখনই বেদনা জানালো সঙ্গে সঙ্গে ভগবান কি সত্যিকারে ঘুমাচ্ছে? সত্যি ঘুমাচ্ছিল কি? ঘুমায়নি তো। এবারে নয়ন মেলে, আচ্ছা নয়ন মেললে মায়ের এদিকে তাকাবে নাকি সামনে তাকাবে? পিছনে কেউ উল্টে তাকায়? উল্টে দেখে না তো। নয়ন মেলেছে, মেলে দেখছো সামনে অর্জুন বসে আছে। সখা সখা তুমি এসেছো? এই যে আমি তো আগে এসেছি, তাহলে তুমি অর্জুনের দিকে প্রথমে তাকালে কেন? কি গো, অর্জুনের দিকে প্রথমে তাকালে কেন বলো? বলো রাধে 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 না উলুধ্বনি একটু মাইরা ঘুমিয়ে পড়ছো। कृष्ण कन्हैया की वृंदावन धाम की घूम लगছে की घूम भांगलो की बोला निदाई गौरी प्रेमानंदे हरि हरि কষ্টের সময়টা পার করে দিয়েছি মাইরা, আর 20 মিনিট হয়তো থাকবো আপনাদের কাছে, সময় হয়ে এসেছে, চিন্তা নেই। তাহলে কি হলো মাইরা, কি হলো? আমরা অসৎসঙ্গ করবো তো? অসৎসঙ্গ করলে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল এইবার বলুন তো আমার সৎ মায়েরা, কি ছিল বলো? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? 100 সন্তান ভক্ত নেই, কোটিতে গুটি মেলে। ও মায়েরা, 100 সন্তান হারালো কেন? আপনারা জানেন কি? চোরের ধন বাটপাড়ে খায়, সেটা থাকে না, মনে আছে?
দেখুন আপনারা বললেন শোনো পিসিমা, ওই যে দুর্বাসা ঋষি যেই দিন কুন্তী পিসির কাছে এসেছিল, মধ্যাহ্নে প্রসাদ সেবার জন্য শত সুবর্ণের পাত্রে ভরে ওই দুর্বাসা ঋষি সেবা চেয়েছিল। 99টি পাত্র দিতে পারিল, একটি সোনার পাত্র জোগাড় করিতে পারিল না। ও ভাইরা, ভক্তি কাকে বলে দেখুন। পিসিমা কুন্তী আর বিলম্ব করিল না, বুকের কাপড় সরিয়ে গরম পরমান্ন এই বুকের মধ্যে ঢেলে দিয়ে উঠল, হে ঋষিবার সেবা কর। বৈষ্ণব অপরাধ হবে। দুর্বাসা ঋষি উঠে যাচ্ছেন, তখন ইতস্তত না পেয়ে কুন্তী বুকের মধ্যে বুকের কাপড়টা সরিয়ে গরম পরমান্ন ঢেলে দিয়েছে, দিয়ে বলছে সেবা করো বৈষ্ণব ঠাকুর, আমি আর একটা পাত্র জোগাড় করতে তো পারলাম না। এইটা হলো দেয়া। আপনাদের যে একটু আগে বললাম না, 10টা তরকারি সব দিয়েছেন, লবণ না দিলে তরকারি যেমন ভালো লাগে না। কুন্তী ভাবলো সব দিয়েছি, কিন্তু আমার রক্ত মাংস দেহটা বৈষ্ণবের সেবায় দেওয়া হলো না। 99টি পাত্র দিয়েছি, এই হৃদয় তো কি একটা পাত্র না? হৃদয়টা একটা পাত্র না? তাহলে একটা জোগাড় করতে পারলাম না, এই হৃদয় পাত্রে আমি বৈষ্ণব সেবা দেব। দুর্বাসা ঋষি চমকে উঠলেন, বললেন এই জগতে সবাই আমাকে সেবা দেয়, কিন্তু এত ভক্তিভাবে কেউ আমায় সেবা দেয় না। হাউ হাউ করে ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি বললেন, ওরে মা, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, যা তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করব। ও মা, কষ্ট করলেন গান্ধারী। কুন্তী কষ্ট করে বৈষ্ণব সেবা দিল, আর যখনই বলেছে আশীর্বাদ করব, বর দেব, আড়াল থেকে ওই গান্ধারী শুনে নিয়েছিল। অনেকে দেখবেন খেতে খেতে চায়, আর অনেকে না খেতে বড় ভাগটা চায়। অনেকে সংসারে দেখবেন কর্ম করে খেতে চায়, অনেকে না কর্ম করে বড় ভাগটা আমার দরকার। এ হলো সেই গান্ধারী। যখনই স্নান করতে গেছে, গান্ধারী অভিনয় করে গিয়ে আমাকে বর দাও। দুর্বাসা ঋষি তো ধ্যানে ছিল, যখনই প্রণাম করেছে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, শতপুত্রের জননী হবি তুমি, জননী হবে, শতপুত্রের জননী হবে, আমি জননী হবে, শতপুত্রের জননী হবে, তুমি জননী হবে। বিনা পরিশ্রমে যদি এরকম আশীর্বাদ পাওয়া যায়, বলুন তো কেউ আর খাটবে? খাটবে না তো। মনের আনন্দে চলে গেছে। এইবারে স্নান সেরে নতুন কাপড় পরে কুন্তী এসে যখন বর চাইছে, তখন দুর্বাসা ঋষি চমকে উঠলেন, এই তুমি তো বর নিয়ে গেলে। ও মা, কুন্তী বলে, বাবা আমি তো এইমাত্র স্নান করে আসছি। ধ্যান যোগে দর্শন করলেন, ওই গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলেন কুন্তীর মাথায় হাত দিয়ে, শোন মা, আমি তোকে আশীর্বাদ করি,
পঞ্চম সন্তানের জননী হবি। আর ওই গান্ধারী যেমন চুরি করে নিয়ে গেছে, তোর ওই 5টি সন্তানের হাতে ওই শতপুত্র নিধন হবে। কারোর দুঃখ দিলে কেউ কোনোদিন সুখী হতে পারে না, দেখবেন চুরি করা জিনিস থাকে না। থাকে বললেন পিসিমা মনে পড়ে এই 100টি সন্তান কার? তোমার না আমার পিসি কুন্তির। কার গো? তুমি তো চুরি করে নিয়েছিলে। চুরি করা জিনিস কোনোদিন থাকে না। এখন কি হবে? গান্ধারী বললেন অভিশাপ দিয়ে ফেলেছি তো কিচ্ছু করার নেই। কি হবে? ভগবান কুন্তির কাছে গেলেন, ও পিসিমা আর দেরি করো না, তুমি তো সব ফিরে পেয়েছো, রাজ ঐশ্বর্য, রাজত্ব, রাজ সিংহাসন। ওগো আমার যাবার সময় হলো, পিসি কুন্তি হবে না গান্ধারী হবে? তোমরা 20 করে খাবে। কুন্তির মধ্যে একটু কাজ করো না। ও মা গো, ও সব মায়েরা একটু কাজ করো না। তোমার চরণে ধুলি শিরে দিয়ে ওই যাব দাদো, যতদিন দুঃখ ছিল ততদিনই কৃষ্ণ ছিল। ও মায়েরা ভালো করে শুনুন জায়গাগুলো, নাচ দেখার সময় আসবে। এইবার যতদিন কুন্তির দুঃখ ছিল ততদিনই কৃষ্ণ ছিল। এবার সুখ এসেছে, সুখীর তো কৃষ্ণ নয়, দুঃখীর কৃষ্ণ। তাই কৃষ্ণ বলে তোমার চরণে ধুলি আপনারা যে কৃষ্ণ এত কিছু করলো, সেই কৃষ্ণকে পেয়ে কেউ ছাড়তে পারে? কুন্তি কাঁদছে, কৃষ্ণ আমি রাজত্ব চাই না, রাজ সিংহাসন চাই না, তুই আমার থাক। কৃষ্ণ বলে পিসিমা তা হয় না, আমি তো লীলা করতে এসেছি। সুখ সারা জীবন কারুর থাকে না। তখন বলেছিলেন কৃষ্ণ আমি তোর পিসিমা সম্পর্কে যদি না বড় হতাম, তোর পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম রে কৃষ্ণ। আমি যদি না বড় হতাম না, আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বাবা। শোন কৃষ্ণ, তোর যাওয়ার সময় আমার একটা নিবেদন শোন। আমি যেখানে যেমন অবস্থায় জন্মগ্রহণ করি না কেন কৃষ্ণ তুই আমায় আশীর্বাদ কর। আমি সুখ চাই না, আমি সুখী হতে চাই না, আমি রাজত্ব চাই না, আর আজ অট্টালিকা চাই না। তুই আমার এই আশীর্বাদ কর, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, দুঃখ যেন আমার পিছু ছাড়ে না। কি চাইলো মায়েরা? আমরা চাইতাম
নিকুচি করেছে ওই কৃষ্ণ। হ্যাঁ, একটু সোনার গয়না পরবো, একটু দোতলায় তিনতলায় ঘুমাবো ভালো খাটের উপরে, না হয় না? হ্যাঁ হ্যাঁ, এইবার হ্যাঁ গাড়ি বাড়ি হবে, এদিকে ভগবানকে যেতে হবে, এদিকে কি আনন্দ মায়েরা, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি। কোথায় গো দ্বারকায় তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না, ও গো আজ আমার প্রাণ না, আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না, আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে, কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না, আসিতে পারে। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, মিলে যায় প্রাণে। তোমাদের তাল লাগছে না? ওই এইভাবে তাল লাগছে। রাস্তায় যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তুলতে হবে না। কি হলো? 1, 2, 3, 4। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত কোকিল সময় ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আইলে, যৌবন বসন্ত আইলে যায় না ঘরে, তবে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না, আসিতে পারে, কুঞ্জ সাজাও গো, গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, কুঞ্জ সাজাবো ফুলের বিছানা, এই যে গানটা গাইছি না, কৃষ্ণের গান তো, কিন্তু গানটা কে লিখেছে জানো? জানো না? মুসলমানদের কত উপরে রেখেছে দেখুন, মুসলমান মুসলমান। এমন আপনাদের মধ্যে কেউ আছে আমাদের ভগবানকে নিয়ে গান লিখেছে? একটা মুসলমান এই গানটা লিখেছে, সে কে জানেন? এই গানের মধ্যে বলছে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। কে জানো? আরে প্রদীপে কয়, প্রদীপে কয় বাইরে দিয়া ছাইরা দিতাম তারে। সাজাবো আসিতে পারে, বলো রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, কৃষ্ণ কানাইয়া কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি। আরে ঘুমাবে না, কি করবে? হ্যাঁ বলেনি কি ব্যাপার বলুন? ভয় বলেছে না, ওই রাসের সময় জয় বলবে। দোষটা আপনাদের নয়,
1 বছর আগে সোনার দোকান থেকে কাটারি ধার দিয়ে এনে আলমারি রেখেছেন। এই 1 বছর করে বাইর করলে কি ধার থাকে? কি বলো বেআই মশাই বলো? হ্যাঁ? থাকে, ধার থাকে। ও মায়েরা, 1 বছর আগে যদি সোনার দোকান থেকে কাটারি ধার দিয়ে আনে, তাই না? হ্যাঁ, এই দেখো তো কজন মাথা নাড়ছে। দেখো মাথা নাড়ছে তো সবাই। 1 বছর আগে হরিনাম বলেছিলে, আমার 1 বছর পরেই আলমারি থেকে কাটারি বাইর করে আবার যদি কাটেন কিছু ধার থাকবে, আবার তো ধার দিতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মায়েরা, ভগবান এসেছে কোথায়? দ্বারকাপুরীতে। বড় আনন্দ। দেখুন ভক্তিমতী মায়েরা, পাপ বাপকে ছাড়ে না, অভিশাপ তো নিতেই হবে কৃষ্ণকে না। কৃষ্ণের 16,108 রানী, সবাই 10টা করে ছেলে, 1টা করে মেয়ে, তাহলে কত হিসাব করো তো তোমরা। আমি খুব বোকা। ওনার পরিবার আমরা মায়েরা। আমাদের যে গোত্র জানেন না কি? কাশ্যপ গোত্র, মধুগুল্য, আমাদের ঋষি মুনি ঋষিদের বংশধর আমরা সবাই। বুঝতে পেরেছেন তো? এইবার দেখুন, ওই সব থেকে একটা ছেলে ছিল দুষ্টু, সে হলো কে জানেন? ওই দুর্যোধনের জামাই। কে গো? সাম্য, কৃষ্ণপুত্র সাম্য। তো একদিন অষ্টবক্র মুনি আসছিলেন, আর অহংকার করে সাম্য একটা কাপড়ের পেট তৈরি করে গর্ভবতী মেয়ে হয়ে গিয়ে বলছিল, ঋষিবর বলো তো আমার উদরের মধ্যে মেয়ে আছে না ছেলে আছে? উপহাস্য, পাপ বাপকে ছাড়ে না। তো উপহাস্য করে যখন বলছে, একবার বলছে উঠছে না, বারবার বলছে, তখন অষ্টবক্র মুনি অভিশাপ দিলেন, পাপিষ্ঠ, আমাকে ব্যঙ্গ করা হচ্ছে, আমাকে ব্যঙ্গ করে তুমি বলছো? আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার উদরে তো সন্তান নাই, তো আমি অভিশাপ দিলাম তোমার উদরে একটি মুসলি সন্তান হবে। মুসলিটি কি মায়েরা ঢেকিতে ধান মানে না? আর ঢেকিতে যে শলা থাকে তার মাথায় যে একটা চাকতি থাকে না লোহার, ওকে মুসলি বলে। সঙ্গে সঙ্গে ঋষির অভিশাপ। ঘরের মধ্যে গিয়ে কাপড়টা খুলে দেখলো উদরের মধ্যে লোহার মুসলি সৃষ্টি হয়েছে, আর যন্ত্রণায় ছটফট করছে। ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে গেলেন, পিতা পিতা, তুমি তো জগৎ পিতা, তুমি তো জগৎ পালন কর্তা, তুমি আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ভগবান বললেন, পাপিষ্ঠ মূর্খ পুত্র, সকল অপরাধের ক্ষমা আছে, তবে শোন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহাভজন হইতে করে যায় মা, করে যায়। ছোট্ট মেয়ে, আপনাদের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করি মায়েরা, অনেক রকমের অপরাধ আছে, বৈষ্ণব অপরাধ কেউ করবেন না। আপনাকে ভিক্ষা দিতে না ভালো লাগে ভিক্ষা দেবেন না, হরিবোল বলতে না ভালো লাগে হরিবোল বলবেন না, কিন্তু বৈষ্ণব অপরাধ করবেন না। মনে আছে নবদ্বীপে চাপাল গোপাল বৈষ্ণব অপরাধ করেছিল, 100 জনম কুষ্ঠ রোগে ভুগেছিল। তাই হলো আজকে কৃষ্ণপুত্র সামনে বললেন, যাও, তোমার আমি ক্ষমা করব না। ভগবান বললেন, এইবার চললেন। ও মায়েরা, উপায় বললেন, ওই সমুদ্র তটে গিয়ে তোমার উদরটা ঘষো লোহা পাথরে। পাথরে লোহা ঘষলে কি হয়? ক্ষয় হয় না? আর তবেই তুমি যন্ত্রণা থেকে মুক্তি পাবে। বাবা, কৃষ্ণপুত্র সাম্য ঝামার উপরে ঘষতে ঘষতে ক্ষয় হয়ে গেল, সামান্য কিছু ছিল উদরের মধ্যেই। সেই লৌহ থালাটি নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন, আর একটা মাছ এসে সেই লোহাটাকে খেয়ে ফেললেন। কিছুদিন পরে সেই সমুদ্রে একটা ধীবর এসে মাছটাকে ধরে নিয়ে বাজারে বিক্রি করলেন, আর সেই মাছটা কিনলো একটা ধীবর। ধীবর যখন বিক্রি করলেন একটা, সেই মাছটা কিনলো কে জানো? একটা ব্যাধ, চড়া ব্যাধ। মাছটা কেটে মাছের উদরে দেখলেন একটা লৌহ ফলা, সেই লৌহ ফলা দিয়ে একটা তীর তৈরি করলেন। তীর তৈরি করলেন, তত্ত্ব কোথায় লুকিয়ে আছে দেখুন। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ করলেন প্রভাসের তীরে, সবাইকে নিয়ে, হাজার হাজার ভক্ত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব।
যখন যজ্ঞ করেছে সবাই আনন্দিত হলেন। আনন্দিত হয়ে মারামারি করতে করতে এ ওকে মারছে, ও একে মারছে, মারতে মারতে যে যাকে মারছে সে মারা যাচ্ছে। কেন? অভিশাপ, গান্ধারীর অভিশাপ, অষ্টবক্র মুনির অভিশাপ, একে একেই সব ধ্বংস হয়ে গেল। চলেছে ও এরা কে বলেছি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ভগবান, তবে কেন দুঃখ। কে বলেছে ভগবান হরি হরি তবে কেন এত দুঃখ দাও ও ভগবান, তবে কেন এত দুঃখ দাও। হরে কৃষ্ণ এরা করতালি রাশের দল এক্ষুনি আসবে, এক্ষুনি। কে বলেছে ভগবান তুমি ভক্তেরি প্রাণ, তবে কেন তবে কেন দুঃখ। কে বলেছে ভগবান ভক্তেরি প্রাণ, তবে তোমারই করুণা এসেছি ধরাতে, তোমার করুণাতে এসেছি ধরাতে, এ ভক্তের নাও তুলে কে বলেছে ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ দাও ও ভগবান, তবে কেন তবে কেন এত দুঃখ দাও ও ভগবান, তবে কেন এত দুঃখ দাও। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী পিতৃদয়গণ, লীলা অবসানে ভগবান কদম্ব বৃক্ষের ডালে চরণ ঝুলিয়ে চিন্তা করছে, আমার পিসিমা গান্ধারীর অভিশাপ আমায় লেগে গেল। তাহলে ঠিক সেই সময় সেই জরা ব্যাধ এসে তীর ছুড়ল, হরিণের কান মনে করেই ভগবানের চরণে তীর ছুড়ল। লেগে গেল, লীলা সংবরণ করলেন, চরণ ধরে গিয়ে ক্ষমা চাইছে জরা ব্যাধ। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন অপরাধ তোমার নয়, অপরাধ আমার। এই জায়গাটা ভালো করে শুনুন মায়েরা। ভগবান বললেন আমার অপরাধ, তোমার অপরাধ নয়। কেন? মনে পড়ে জড়াব্যাধ আগের জন্মে রাম অবতারে আমি ছিলাম রাম, তুমি ছিলেন বালিপুত্র অঙ্গদ। আমি আড়াল থেকে সীতা উদ্ধারের জন্য আমি আড়াল থেকে যুদ্ধ করে তোমার পিতাকে ছলনা করে মেরেছিলাম। তুমি সাধনা করেছিলে হে ভগবান, এই আড়াল থেকে যেমন আমার পিতাকে মেরেছে, আমার পিতার শত্রুকে আমি এইভাবে আমার আড়াল থেকে মারব। আজ তার প্রতিশোধ নিলে। মনে নেই ও মায়েরা? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওই কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে করব, তেমনই ফল ভোগ হয়। যেমনই করিবে তেমনই ফল যেমনই করিবে কর্ম,
রামচন্দ্র কি বৃন্দাবন ধাম কি তাই গৌরী প্রেমানন্দে। আমরা কি শিখলাম মায়েরা? পালা নয়, এই লীলা শুনে আমরা কি শিখলাম? কারোর সঙ্গে ছলনা করব না কারো দুঃখ দেব? দুঃখ দিয়েছিল কৃষ্ণকে, কাঁদতে হয়েছে, কৃষ্ণকে মরতে হয়েছে। ও মায়ের আড়াল দিয়ে কৃষ্ণ মেরেছিল আগের জন্মে রাম অবতারে, পরের জন্মে কৃষ্ণকে মরতে হয়েছে। কাঁদালে কাঁদতে হবে, মারলে মরতে হবে, রক্ত ঝরালে রক্ত ঝরবে। মায়ের খুব সাবধান, তাই না? তাই কৃষ্ণ জরা ব্যাধের তীরে দেহ রাখলেন, মুখাগ্নি করলেন কে? পঞ্চপাণ্ডবের এসে অর্জুন মুখাগ্নি করলেন। ৯,৫০০ বছর পরে সেই দেহ ভাসতে ভাসতে, অর্ধেক পুড়েছে আর অর্ধেক পড়েনি, সেই দেহ ভাসতে ভাসতে এলো পুরী ধামে। আজ জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হচ্ছে, প্রতিষ্ঠা। বলে উলুধ্বনি শঙ্খধ্বনি মায়েরা, ও ভক্ত আরে ভগবানের মিলন মাধুরী, ভক্ত আরে ভগবানের মিলন মাধুরী, সবাই শুনেছেন তো এটা? শুনেছেন হরি নাম? আমার মনে হয় শুনেননি। শুনেছেন আপনারা? নিয়েছেন মায়েরা? নিয়েছেন? ভালো কিছু খাওয়া হলে অনেক মায়েরা বলে না, ও ভাই তোমার এই তরকারিটা আছে আরেকটু, আর দই মিষ্টি নেই, একটু দাও না, আমার ছেলের জন্য নিয়ে যাব। কি বলে তো? ভালো জিনিস আপনারা নেননি কেউ? নিলে তো তবে যাবে, যাবে না? সেই দিনে যাবে। বলো হরি হরি হরি। একটু ঘুম ছাড়িয়ে নাও। কোন দিনে যাবে গো? এই হরি নামে যাবে সেদিনে সাথে গো। একটু উঠে দাঁড়াও। যেদিনে হেলে দুলে, কেমন ভাবে যাবে শ্মশানে? হেলে দুলে, হেলে দুলে যাবো শ্মশানে। যাবে
পরে ভুলে যাবে একটুখানি সাথে পরে ভুলে যাবে ওই মান অভিমান উড়িয়ে খাবে ধোয়াতে এই হরিনাম যাবে যদি সাথে জয় জয় শ্রী রাধে। এবার রাসলীলা শুনবেন আপনারা, জায়গা ছাড়বেন না কিন্তু, অনেক কষ্টের জায়গা ধরেছেন তাই না। হরে হরে কৃষ্ণ।